সঞ্চয়পত্রের সুদ হার আরও কমাবে সরকার। বর্তমানে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদের হার 11.98% থেকে সর্বনিম্ন 9.72%। কিন্তু আগামী জানুয়ারি 2026 থেকে সুদের হার কমিয়ে সর্বোচ্চ প্রায় 10% নিয়ে আসার পরিকল্পনা করেছে সরকার। এটার মূল কারণ হচ্ছে সরকার বর্তমানে বাজেট ঘাটতি পূরণে সরকারের যেসব অভ্যন্তরীণ উৎসগুলি রয়েছে সেখান থেকে ঋণ নিচ্ছে এবং বেশি সুদ দিতে হয় বা ইন্টারেস্ট দিতে হয় এমন চাহিদা সম্পন্ন খাতকে কমিয়ে আনার চেষ্টা করছে। তাই সরকার ট্রেজারি বিল ও বন্ডের দিকে বেশি ঝুঁকছে, সেগুলোর সুদের হার তুলনামূলকভাবে কিছুটা কম। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক হতে পারে, বিশেষ করে যারা সঞ্চয়পত্রের উপর নির্ভর করে। সঞ্চয়পত্র বিক্রি ইতিমধ্যে বেড়ে 2024-25 অর্থ বছরে নিট বিক্রি ঋণাত্মক হয়েছে 6,063 কোটি টাকা। বিভিন্ন স্কিমে আগে থেকে সুদ 47 থেকে 57 বেসিস পয়েন্টে কমানো হয়েছে। আর যদি আরও কম করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ বিনিয়োগকারী সহ প্রবীণ অবসরপ্রাপ্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো। তবে সরকার এবং বিশ্লেষকরা বলছেন নীতিগত কারণ ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত অপরিহার্য হতে পারে। নতুন নিয়ম অনুসারে বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মুনাফার হার নির্ধারিত হবে। কম বিনিয়োগ করলে তুলনামূলক বেশি মুনাফা পাবে, বেশি বিনিয়োগ করলে কিছুটা কম মুনাফা পাবে গ্রাহকরা। বিনিয়োগ যদি 7,50,000 টাকার কম হয় তাহলে ছোট বিনিয়োগ ধরা হবে, এদের উপর বেশি মুনাফার প্রযোজ্য হবে। প্রবাসীদের জন্য বিশেষ বন্ড সুবিধা রয়েছে, যেমন ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, এতে 12% সুদ রয়েছে। ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের সুবিধাও থাকছে। একই সঙ্গে ইউএস ডলার ভিত্তিক বন্ডগুলো রয়েছে। সুতরাং সামনের সময়ে সঞ্চয়পত্রের মুনাফা কমতে পারে। এটি অর্থনীতির দিক থেকে রাষ্ট্রের জন্য সুবিধাজনক হতে পারে, কিন্তু বিভিন্ন পেশার মানুষ যারা আছেন, সাধারণ মানুষ যারা সঞ্চয়পত্রের উপর নির্ভর করে, তাদের জন্য একটা ক্ষতিকর। এখন হচ্ছে যাদের সঞ্চয়পত্র আছে তাদের জন্য একটি পরামর্শ, আপনার উচিত ব্যাংক ও সরকারের অফিসিয়াল ঘোষণা কি দিচ্ছে তা মনিটর করা, তার খোঁজখবর রাখা, বিনিয়োগ ভাগ করে রাখা, সবটা এক স্কিমে না রাখা। চাইলে আপনি পরিবারের ভিন্ন ভিন্ন সদস্যের নামে রাখতে পারেন। এই ছিল সঞ্চয়পত্র নিয়ে আজকের বিস্তারিত বিশ্লেষণ। আপনাদের মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের তথ্যগুলি পেতে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন। আবার দেখা হবে আরও গুরুত্বপূর্ণ অর্থ